আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম CapCut এর উপরে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ফাইনালি প্রথম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সবাই জানেন CapCut হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি সফটওয়্যার যেটা ভিডিও এডিটিং এর জন্য। আমরা প্রথমে এই CapCut সবাই আশা করি ইনস্টল করতে পারবেন। এটা CapCut পিসি দিয়ে সার্চ করলেই এটা আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। কিন্তু কাজগুলো করতে গেলে ফ্রি ভার্সনে যে আহ, এখন বর্তমানে আপনারা এক্সপোর্ট করতে পারবেন না, তার মানে এটা কাজে লাগাতে পারবেন না। এই জন্য কাজে লাগাতে গেলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম অ্যাক্সেস নিতে হবে। এখন প্রিমিয়াম অ্যাক্সেসটা কিভাবে নেবেন? অনেকেই বাজারে বা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে 99 টাকায় ক্যাপকাট দিচ্ছে লাইফ টাইমের জন্য, 199 টাকায় দিচ্ছে, 299 টাকায় দিচ্ছে লাইফ টাইমের জন্য। তো সাধারণত এই ধরনের যে অ্যাক্সেস গুলো, এগুলো আপনারা খুব বেশি ব্যবহার করতে পারবেন না, এটা ক্র্যাক ভার্সন। সুতরাং এগুলো অ্যাভয়েড করে যারা সাধারণত ট্রাস্টেড সেলার, সেখান থেকে 1 মাস কিংবা 3 মাসের জন্য নিয়ে আগে প্র্যাকটিস করতে পারেন। আমি এটা নিয়েছি 299 টাকায় 1 মাসের জন্য। তো যেহেতু আমাদের প্রিমিয়াম অ্যাক্সেস প্রয়োজন, এই জন্য প্রত্যেকেই প্রিমিয়াম অ্যাক্সেসটা নিয়ে নেবেন আপাতত প্র্যাকটিস করার জন্য। আপনারা এমনিতেই সাধারণভাবে ব্যবহার করতে পারবেন। তবে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাপকাট ফর পিসিতে ব্যবহার করার জন্য। এটা গেল বেসিক কিছু ইনফরমেশন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের যে ইন্টারফেস, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি প্রথমে দেখি, এগুলো হচ্ছে টুলস, যে কোনো কিছুর টুলস। তো এখানে অনেকগুলো অপশন আছে। তারপরে এটা হচ্ছে প্লেয়ার, মানে যেখানে আমরা ভিডিওটা প্লে করে করে চালু করে করে আমরা ভিডিওগুলো দেখতে পাবো। আর এই পাশে কিছু আছে, এগুলো আমরা ভিডিও অডিও অ্যাডজাস্ট বা অন্যান্য অ্যানিমেশনের জন্য ভিডিওর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা প্রথম দিন বেসিক কিছু বিষয় নিয়ে আমরা একদম কথা বলবো। সাধারণত আমার এখানে ভিডিও আমি একটা এনে রেখেছি, এটা আহ, আমার এখানে আছে। তাই যদি আপনারা কোনো ভিডিও না এনে থাকেন বা না থাকে, তাহলে প্রথমে আমরা কোথায় যাব? মেনুতে যাব। মেনুতে গিয়ে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট বলে ওপেন করব একটা। ওপেন করে ওপেন করে তারপরে আমরা আমাদের যেহেতু কোনো ভিডিও নাই, আপনাদের যখন করবেন তখন আমরা ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করে এই জায়গায় নিয়ে আসবো। এখন মনে করেন এই ভিডিওগুলো আমার এখানে আমি নিয়ে এসেছি, এখন এখান থেকে একটা ভিডিও এনে দেখাবো। এখানে যেটা আছে, এটা তো আছে। আমরা প্রথম মনে করেন এই ভিডিওটা নিয়ে আসবো। তো নিয়ে আসতে গেলে সাধারণত দুইটা উপায়ে নিয়ে আসা যায়। একদম ফাইল ধরে ড্র্যাগ ড্রপ করেও সেটা নিয়ে আসা যাবে। তারপরে এটা টেনে উপরে নিয়ে এসে ছেড়ে দিলেও এটা নিয়ে আসা যাবে। আবার এখানে এই যে প্লাস দেখা যাচ্ছে, প্লাসে ক্লিক করলেও এখানে চলে আসবে। তো এইটা হচ্ছে বিষয়। এখন যেহেতু আমার এটা লাগছে না, আমি আপাতত আহ, এখানে থাক, সমস্যা নেই। এখন এই ভিডিওতে আমরা সাধারণত প্রথম যে বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা দেখব। তো এই ভিডিওটা আমরা এই পাশে দিলাম আমাদের কাজ দেখানোর জন্য। তো মনে করেন যখন আমি এই ভিডিওটা সিলেক্ট করব, এই যে এটা হচ্ছে এই ভিডিওটা, পুরো ভিডিওটা চালু হচ্ছে। এখন এই জায়গায় যদি দেই, তাহলে এই ভিডিওটা চলছে। ঠিক আছে, এটার অডিওটা করে নেওয়ার জন্য আমি এইভাবে আহ, নতুনভাবে ভিডিও করে নিয়েছিলাম। এখন আসেন এই ভিডিও থেকে কিছু কিছু জায়গায় অনেক সময় দেখা যায় যে আহ, কোনো সাউন্ডই আসছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা সেই জায়গাটা
আমরা কিছুটা ক্রপ করে দিতে পারি বা কেটে দিতে পারি, তাহলে অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কাটতে পারবো। সেই কাটার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে দেখেন প্রথমেই হচ্ছে স্প্লিট এই অপশনটা আছে, অল স্প্লিট আছে, আরেকটা এখান থেকে শর্টকাট দেখা যায়। তো এখান থেকে মনে করেন এটা সিলেক্ট করা অবস্থায় এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন ভিডিওটা অটো কেটে যাচ্ছে। এটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে এখানে এটা রাইট বাটন ক্লিক করেও আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। আবার এখান থেকে এটা সিলেক্ট করা অবস্থায় এখান থেকে এই যে ডিলিট করলেও ভিডিওটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমাকে কোনো কিছু কাজ করতে গেলে প্রথমে আমাদের এই জায়গায় অপশনগুলো নিয়ে আসতে হবে। আসেন এখানে আমরা ছোট ছোট বিষয়গুলো দেখি। এখানে হচ্ছে ভিডিওটা জুম করার ক্ষেত্রে, তো এইভাবে আমরা ভিডিওটা জুম করতে পারবো, আবার এটা জুম আউটও করতে পারবো, এটা এই অপশন থেকে। এই জায়গায় আছে রেজুলেশন, তো রেজুলেশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি ইউটিউবের জন্য দিতে চাই তাহলে রেগুলার বেসিস একটা রেজুলেশন আছে, আর ফেসবুকের জন্য যদি দিতে চাই টাইম লাইনে তাহলে 1:1 এটা রেজুলেশন দিতে হবে। আর যদি আমরা রিলস এর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে 6:6 9:16 এই ভার্সনে আমাদেরকে দিতে হবে। তো এখান থেকে আমরা সাইজটা আমরা এখান থেকে ঠিক করে নিতে পারবো, ঠিক আছে, রেশিও যেটা এটা আমরা মেনটেন করতে পারবো। তারপরে আমরা এই অপশন থেকে এটা আমরা কিছুটা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবো, এটা গেল। এখন আমরা মনে করেন এই ভিডিওতে আমাদের ভিডিওতে কাজ করতে গেলে অনেক কিছু আমাদের কাজ করতে হবে, আমাদের প্রয়োজন পড়বে। তো সাধারণত এই ভিডিওতে আমরা দিয়ে প্র্যাকটিস করি। এখানে মনে করেন আমি একটা টেক্সট নিয়ে আসতে যাচ্ছি, তাহলে টেক্সটটা কিভাবে নিয়ে আসবো? তো টেক্সটটা নিয়ে আসার জন্য এই ভিডিওটা সিলেক্ট করার পরে এখান থেকে টেক্সটে ক্লিক করব আমি। টেক্সটে আসলে এই যে ডিফল্ট টেক্সট, এখানে আসতে হবে। টেক্সট আমি যেখানে সিলেক্ট করছি সেখানেই টেক্সটটা চলে আসছে। এখন এই টেক্সটের উপরে লিখতে গেলে আমাকে এই যে ফিল আপ আছে এখানে আসতে হবে। তো আমি এখানে মনে করেন আমার নামটাই লিখলাম, সালমন হাব, আমাদের এজেন্সির নাম থাক সালমন হাব। এখন এই টেক্সটটা আমরা এই জায়গায় দিয়ে দিই। এখন দেখেন সাদার পরে সাদা হয়ে গেছে, তো আমরা এইভাবে কালারটাও চেঞ্জ করতে পারবো। তো আমরা যে বিভিন্ন ধরনের কালার এখানে ব্যবহার করতে পারবো। এগুলো সাধারণত আমরা যেহেতু ক্যানভা ব্যবহার করছি বা অন্যান্য যে কোনো সফটওয়্যার আমরা ব্যবহার করি সেম সিস্টেম, তো এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন, এটা গেল। এখন কালারের যে বিষয়টা, এখানে আমরা টেক্সটটা দেখলাম। এখন এই টেক্সটের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইফেক্টও ব্যবহার করতে পারবো, যেরকম এই জায়গায় যদি দিই বা টেক্সটটা আমরা বিভিন্ন স্টাইল করতে পারবো। তারপরে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন রকমের করে দিতে পারবেন। এগুলো জাস্ট নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আমি জাস্ট বোঝার ক্ষেত্রে মনে করেন এটাই দিলাম, এটা গেল একটা। এখন আমাদের এই টেক্সটের ক্ষেত্রে মনে করেন এটা আমরা টেক্সট দিলাম, আর টেক্সটের অন্যান্য যে অপশন গুলো, কালার আমরা দেখলাম, তারপরে এখানে ফন্ট সাইজ এখানে
ডাইরেক্ট এখান থেকেও বড় ছোট করা যাবে, আবার এখান থেকেও আপনারা যদি চান এখান থেকেও আমরা সাইজটা ঠিক করতে পারবো। ঠিক আছে, তারপরে অনেকগুলো যদি টেক্সট থাকে সেহেতু অ্যাডজাস্ট করার জন্য অন্যান্য যে বিষয়গুলো আছে সেইগুলো তো অবশ্যই আছেই। অপাসিটি আমরা বাড়ানো কমানো করতে পারবো। তারপরে এখন আসেন এই টেক্সটে আমরা আরো কিছু করতে পারি কিনা, সেটা হচ্ছে টেক্সটে আমরা অ্যানিমেশন অ্যাড করতে পারবো। এখানে দেখেন এই টেক্সটটা, এই যে নিচে যে অ্যানিমেশন গুলো আছে এইভাবেও অ্যানিমেশন আকারে টেক্সট গুলো আমরা দেখতে পারবো। আমরা যদি একটু করি, এটা যদি ক্লিক করি, প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে। আচ্ছা, এখন যদি একটু চালু করে দেখি, দেখেন এটা কিন্তু, দেখেন দেখছেন একটা অ্যানিমেশন কিন্তু চলে আসলো। আর আমরা সাধারণত যেখানেই সিলেক্ট করি না কেন এটা দিয়ে সিলেক্ট করতে হবে, দেন সেখানে আমরা সেই জিনিসটা দেখতে পারবো। আচ্ছা, এইটা গেল ইফেক্ট। আপনারা চাইলে যে কোনো কিছু এখানে অ্যানিমেশন আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আপনারা নিজেরা একটু যদি দেখেন তাহলে সেগুলো আরো অনেক ভালোভাবে বুঝতে পারবেন।